Hello everyone, Assalamu alaikum. আজকে আমি কথা বলবো occipital bone নিয়ে। First of all, anatomical position. The foramen magnum lies in horizontal plane, and the squamous part is concave internally and directed upward and backward, and the basilar part is directed forward and upward. So, anatomical position শেষ। এখন occipital bone এটার তিনটা পার্ট আছে, squamous part, basilar part আর হচ্ছে কন্ডাইলার পার্ট। ওকে, স্কোয়ামাস পার্ট নিয়ে আলোচনা করি। স্কোয়ামাস পার্টের দুইটা সারফেস আছে, একটা হচ্ছে ইন্টারনাল সারফেস আর হচ্ছে এক্সটার্নাল সারফেস, আর তিনটা অ্যাঙ্গেল আছে, সুপিরিয়র অ্যাঙ্গেল, টু ল্যাটারাল অ্যাঙ্গেল, আর বর্ডার আছে চারটা, সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার। সুপিরিয়র ল্যাটারাল বর্ডার অর প্যারাইটাল বর্ডার, এটার মাধ্যমে অক্সিপিটাল বোন প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেট করে। ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার অর ম্যাস্টয়েড বর্ডার, এটার মাধ্যমে অক্সিপিটাল বোন ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে, আর এই সম্পূর্ণ বর্ডার মিলে ফর্ম করে ল্যামডয়েড সুচার। ওকে, এখন চলে আসি সারফেস। এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসের সেন্ট্রালি একটা উঁচু জায়গা রয়েছে, এটাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের মাঝখানে একটা পয়েন্টেড এরিয়া রয়েছে, মোস্ট পয়েন্টেড এরিয়া, এটাকে বলা হচ্ছে ইনিয়ন। ওকে, আর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এখান থেকে ল্যাটারালি একটা লাইন চলে গেছে দুই পাশে, সেটা হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন। সুপিরিয়র নিউকাল লাইনের উপরে আর একটা লাইন আছে, সেটা হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন, আর এটা নিচে আছে ইনফিরিয়র নিউকাল লাইন। ওকে, সুপিরিয়র নিউকাল লাইন। সুপিরিয়র নিউকাল লাইনের অ্যাটাচমেন্ট কি? এই সম্পূর্ণ সুপিরিয়র নিউকাল লাইনে অ্যাটাচমেন্ট থাকে একটা ফাসা, সেটা হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা। আর এখানে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। মিডিয়ালি অরিজিন থাকে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল, অ্যান্ড ল্যাটারালি এখানে ইনসাইশন থাকে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। ওকে, আর এটা হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন। হাইয়েস্ট নিউকাল লাইনের মিডিয়ালি এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, আর ল্যাটারালি এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। ওকে, আর এই লোয়ার যে পার্ট, এই লোয়ার পার্টে ডিফারেন্ট টাইপ অফ ক্যাপিটিস মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। ওকে, এক্সটার্নাল সারফেস হয়ে গেল। এখন চলে যাই ইন্টারনাল সারফেসে। ইন্টারনাল সারফেস ইজ কনকেভ, অ্যান্ড এইখানে মাঝখানে যে এলিভেটেড এরিয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হয়েছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এখানে চারটা রিজ এসে মিলিত হয়েছে। এই উপরের রিজ এটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সালকাস, অ্যান্ড দুই পাশের এটা হচ্ছে ল্যাটারাল সালকাস, আর নিচে এটা হচ্ছে অক্সিপিটাল ক্রেস্ট। আর এখানে চারটা ডিপ্রেশন বা ফোসা তৈরি হয়েছে। উপরে যে দুইটা ডিপ্রেশন বা ফোসা, এখানে থাকে হচ্ছে অক্সিপিটাল লোব অফ সেরিব্রাম, আর নিচে যে দুইটা ফোসা বা ডিপ্রেশন, এখানে থাকে হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ার। উপরে থাকে সেরিব্রাম আর নিচে থাকে সেরিবেলাম। ওকে, আর অক্সিপিটাল ক্রেস্টের নিচে এটা হচ্ছে ভার্মিয়ান ফোসা। এই ভার্মিয়ান ফোসায় থাকে হচ্ছে ইনফিরিয়র পার্ট অফ ভার্মিস। ওকে, সুপিরিয়র স্যাজিটাল সালকাস এটা কন্টেইন করে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, অ্যান্ড এটার দুই পাশের বর্ডার এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি কি? ফক্স সেরিব্রি হচ্ছে এপিডিউরাল ফোল্ড। আমাদের ব্রেইনের যে কাভারিং সেটা হচ্ছে মেনিনজাস। মেনিনজাসের তিনটা পার্ট হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। ডুরা ম্যাটারের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্ডোস্টিয়াল পার্ট আর একটা হচ্ছে মেনিনজিয়াল পার্ট। এই মেনিনজিয়াল পার্টের আবার চারটা ফোল্ড আছে। সে চারটা ফোল্ড কি? ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, এরপর হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, আর হচ্ছে ডায়াফ্রামা শেলা। ওকে, তার মধ্যে সুপিরিয়র স্যাজিটাল সালকাস এইটার যে দুইটা মার্জিন, এই মার্জিনে লাগে হচ্ছে ফক্স সেরিব্রি। ওকে, এই ট্রান্সভার্স সালকাস, এই ট্রান্সভার্স সালকাসে থাকে হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, আর এইটার যে মার্জিন সেখানে লাগে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি।
আর এই যে এটা হচ্ছে অক্সিপিটাল ক্রেস্ট, অক্সিপিটাল ক্রেস্টে এখানে থাকে হচ্ছে অক্সিপিটাল সাইনাস। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস এটা উপর থেকে নিচের দিকে নামে অ্যান্ড এদিকে রাইট ল্যাটারাল সাইনাস হিসেবে কন্টিনিউ করে। আরেকটা সাইনাস হচ্ছে স্ট্রেইট সাইনাস। স্ট্রেইট সাইনাসটা এইভাবে এদিক দিয়ে আসে অ্যান্ড ওইটা লেফট ল্যাটারাল সাইনাস হিসেবে কন্টিনিউ করে। আর এই যে চারটা সাইনাসের এখানে কমিউনিকেশন হলো, এটাকে বলা হচ্ছে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাসেস। ওকে, স্পঞ্জ পার্ট শেষ হয়ে গেল। এখন আসি বেজিলার পার্ট। এটা হচ্ছে বেজিলার পার্ট। বেজিলার পার্টে তিনটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস অ্যান্ড টু ল্যাটারাল বর্ডার। ওকে, the anterior surface articulate করে posterior surface of the sphenoid এর সাথে। এটা হচ্ছে sphenoid এর posterior surface, এটার সাথে বেস এটা আর্টিকুলেট করে আর ফর্ম করে বেসিসফেনোইডাল জয়েন্ট। এটা কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেটা 25 বছর বয়সে বোনসে পরিণত হয়। ওকে, এরপর হচ্ছে সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেস এটা ফর্ম করে হচ্ছে ক্ল্যাভিয়াস। ক্ল্যাভিয়াসের অ্যাবভ ডাউনওয়ার্ড তিনটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, সেগুলো হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্ড এপিক্যাল লিগামেন্ট। ওকে, পন্স আর সুপিরিয়র পার্ট অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা এখানে সাববন্ডেড অবস্থায় থাকে। বেজিলার আর্টারি আর বেজিলার প্লেক্সাস অফ ভেইন এটার মাধ্যমে পন্স আর সুপিরিয়র পার্ট অফ মেডুলা অবলাঙ্গাটা এই বোনস থেকে সেপারেটেড থাকে। ওকে ওকে, এরপরে যাই ইনফিরিয়র সারফেস। এই ইনফিরিয়র সারফেসের সেন্ট্রালি একটা টিউবারকল থাকে, যেটাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। এই ফ্যারিঞ্জিয়াল টিউবারকলে লাগে হচ্ছে ফাইব্রাস র্যাফি অফ দ্য ফ্যারিংস। এই ফাইব্রাস র্যাফি অফ দ্য ফ্যারিংস এখানে ফ্যারিংসের কনস্ট্রিক্টর মাসলগুলো অ্যাটাচমেন্ট থাকে। ওকে, এবার হচ্ছে টু ল্যাটারাল মার্জিন আর টু ল্যাটারাল বর্ডার। এই ল্যাটারাল বর্ডার বা ল্যাটারাল মার্জিন এখানে আর্টিকুলেশন থাকে হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখানে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের আর্টিকুলেশন থাকে বাই সুচারাল লিগামেন্ট। আর এটা একটা গ্রুপ ফর্ম করে, সেই গ্রুপটা কন্টেইন করে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। ওকে, বেজিলার পার্ট শেষ। এখন চলে আসি কন্ডাইলার পার্ট। কন্ডাইলার পার্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কন্ডাইলার প্রপার আর একটা হচ্ছে জুগুলার প্রসেস। কন্ডাইলার প্রপার, এই কন্ডাইলার প্রপার আর্টিকুলেট করে উইথ দ্য সুপিরিয়র ফ্যাসেট অফ দ্য অ্যাটলাস। আর এটা ফর্ম করে হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটা কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট কি কি হবে? এখানে 4 ধরনের মুভমেন্ট হবে, ফ্লেকশন, এক্সটেনশন আর হচ্ছে দুইটা ল্যাটারাল মুভমেন্ট। ওকে, আর এখানে কন্ডাইলের পেছনে ফোরামেন দেখা যায়, এটা হচ্ছে কন্ডাইলার ফোরামেন। কন্ডাইলার ফোরামেন কি ট্রান্সমিট করে? কন্ডাইলার ফোরামেন ট্রান্সমিট করে এমিসারি ভেইন। এই এমিসারি ভেইন কানেক্ট করে সিগময়েড সাইনাসের সাথে অক্সিপিটাল প্লেক্সাস অফ ভেইনস। আর এখানে আরেকটা ফোরামেন থাকে, যেটাকে বলা হচ্ছে হাইপোগ্লোসাল ফোরামেন। এই হাইপোগ্লোসাল ফোরামেন দিয়ে ট্রান্সমিট হয় হাইপোগ্লোসাল নার্ভ আর হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি অ্যান্ড সামটাইমস এটা এমিসারি ভেইনও ট্রান্সমিট করে। ওকে, এরপর চলে যায় হচ্ছে জুগুলার প্রসেস। জুগুলার প্রসেসের দুইটা সারফেস, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, একটা ইনফিরিয়র সারফেস, আর হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডার। সুপিরিয়র সারফেস এখানে একটা ডিপ্রেশন দেখা যায়, এই ডিপ্রেশনটা হচ্ছে সালকাস। এটা কন্টেইন করে কি? এটা কন্টেইন করে হচ্ছে সিগময়েড সাইনাস। ওকে, আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে রাফ ফর মাসল অ্যাটাচমেন্ট। এরপর হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন। অ্যান্টেরিয়র মার্জিন হচ্ছে কনকেভ, আর এটা হচ্ছে জুগুলার নচের লোয়ার বাউন্ডারি ফর্ম করে। ওকে, আর হচ্ছে ল্যাটারাল মার্জিন।
এই ল্যাটারাল মার্জিন আর্টিকুলেট করে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে। আর এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এখন আসি অসিফিকেশন অফ অক্সিপিটাল বোন। যেটা হাইস্ট নিউক্রাল লাইনের আপার পার্ট, এটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন। আর হাইস্ট নিউক্রাল লাইনের লোয়ার পার্ট, এগুলো হচ্ছে কার্টিলেজিনাস অসিফিকেশন। অর্থাৎ সুপিরিয়র নিউক্রাল লাইনের মাধ্যমে স্ক্যাল্প আর হচ্ছে নেক সেপারেটেড থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট অক্সিপিটাল বোন। দেখা হচ্ছে অন্য কোনো বস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।